আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁঠাল রান্না করব। তাই কাঁঠাল রান্না করার জন্য আমি একটা বটি নিয়েছি। বটির মধ্যে আমি এখানটা একটু তেল মেখে নিছি, আমার হাতেও তেল মেখে নিছি। কাঁঠালটাকে আমি কেটে এখানটে আমি একটা পরিষ্কার কাপড় নিছি। কাপড়টা দিয়ে আগে আমি আঠাগুলাকে ভালো করে মুছে নিব, কারণ আঠাগুলা ভালো করে মুছে নিলে আপনার হাতে আঠা ভরবে না, বটিতেও আঠাগুলা লাগবে না, আর ধুইতে সময়ও আপনার হাতে লাগবে না। তাই পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিছি। এই যে দেখুন, এখন কেটে নিছি ফালা ফালা করে। কেটে সুন্দর করে ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু হলুদ দিছি, দিয়ে পানি দিছি, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে একটু ভাপ দিয়ে নিছি। পুরোপুরি না, আমি শুধু একটু ভাপ দিয়ে নিছি। আমি এটাকে গরুর মাংস দিয়ে রান্না করব। এখানে প্রেশার কুকারে আমি একটু গরুর মাংস নিচ্ছি। গরুর মাংস দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ দিছি, তেজপাতা দিছি, আর বাটা মশলা একটু দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ পরিমাণ মতো, তেল দিছি পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি মেখে হাত দিয়ে সুন্দর করে মেখে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে নামাই নিছি। তে আপনার ওই প্রেশার কুকারে দেখলাম পানি আছে। আমি কাঁঠালের মধ্যে কিছুটা আলু দিব, 2টা আলু কাটে নিছি। আলু 2টা কেটে আবার মাংসের সাথে আমি একটু কষাই নিব সুন্দর করে, দিয়ে আর একটু ঢেকে দিব, দিয়ে ভালো করে আলুটা যাতে সিদ্ধ হয়, মোলায়েম হয় এই পরিমাণে। আবার ঢাকনাটা খুলে দেখলাম যে হ্যাঁ, সুন্দর মোলায়েম হয়েছে। আমি কাঁঠাল সম্পূর্ণটা নিইনি, আমি অর্ধেক কাঁঠাল নিছি, নিয়ে আমি প্রেশার কুকারে ঢালে দিছি। এখন আমি সুন্দর করে একটু নাড়াচাড়া এটাকে আবার একটু ঢেকে দিব, যাতে একটু মশলা সব কিছুর কাঁঠালের মধ্যে মশলা টশলা ঢুকে, লবণ টবণ ঢুকে ভালো করে কষাইতে হবে। কাঁঠালটাকে ভালো করে কষাইলেই আপনার খাইতে ভালো লাগবে। কাঁঠালের যে কাঁচা কাঁচা ভাব থাকে সেটা কষানোর কাছেই কিন্তু সব কিছু। আমি একটু পরিমাণ মতো একটু পানিও দিলাম, দিয়ে আবার একটু ঢাকে দিব, যাতে মশলা টশলা সুন্দর করে কাঁঠালের ভিতরে ঢুকে। আবার ঢাকনাটা খুইলা আমি আবার একটু নাড়াচাড়া দেব, আর একটু ওই পরিমাণে আমি একটু জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া ভাজে রাখছিলাম, ভাজা মশলাটাকে আমি একটু দিয়ে দিছি। দেখুন, আমার কাঁঠালটা কিন্তু খুব জ্বালা ছিল, তাই কষাইতে কষাইতে কাঁঠাল একদম মানে সফট হয়ে নরম হয়ে একদম গলে গেছে কাঁঠালটা। দেখুন, কাঁঠালের তরকারি আমার হয়ে গেছে। কাঁঠালের তরকারিটা কতটা সুন্দর হয়েছে, একদম খাইতেও কিন্তু সেই মজা। কাঁঠালের তরকারি কিন্তু আমার খুব প্রিয়। কাঁঠালের তরকারি হলে আমার আর কোনো কিছু লাগে না। আমি কাঁঠালের তরকারি অনেক পছন্দ করি, তাই আমি কাঁঠালের তরকারি অনেক স্বাদে রান্না করি। তাই আমি আজকে কাঁঠালের তরকারি রান্না করে আগে খাইতে বসে পড়ছি। কাঁঠালের তরকারি যে খুব মজা হয়েছে, একদম নরম সফট হয়েছে। আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করেন, রান্না করে খান। কাঁঠাল রান্না করা কোনো ব্যাপারই না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়েন, লাইক দিয়েন। আল্লাহ হাফেজ।